এবং মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন এটাই যে বাংলায় যে লক্ষ লক্ষ টোটো আছে যেগুলো আনরেজিস্টার্ড, অর্থাৎ স্বীকৃত কোনো সংস্থা থেকে এই গাড়িগুলোকে ক্রয় করা হয়নি, অথচ এই গাড়িগুলোকে যারা কিনেছেন এবং পরিবহনের মাধ্যম হিসেবে ব্যবহার করছেন এবং যাত্রী সাধারণও এই গাড়িগুলোকে অ্যাকসেপ্ট করেছে, সেই সংখ্যাটা কম নয়। কত লক্ষ আমাদের কাছে এই মুহূর্তে কোনো তথ্য নেই, কারণ পরিবহন দপ্তরের সাথে তাদের কোনো যোগ ছিল না। কিন্তু এই লক্ষ লক্ষ পরিবার জীবিকা নির্বাহ করছে, এর মধ্যে দিয়ে যাত্রী সাধারণও গ্রহণ করেছে এগুলোকে। তাই এই গাড়িগুলোকে আমরা রেজিস্টার্ড করতে চলেছি। শিলিগুড়ি, বর্ধমান, আসানসোল সহ, বারাসাত সহ, হাওড়ার বিভিন্ন জায়গায় এটা সংখ্যাটা এতটাই বেড়ে গিয়েছে এবং নিয়ন্ত্রণহীনভাবে বাজার এলাকা, স্টেশন চত্বর, জনবহুল এলাকায় এরা যাতায়াত করছে, তাতে একটা যানজট তৈরি হচ্ছে এবং বেশ কিছু মানুষ, পথযাত্রী, তারা কিন্তু এই যানজটের সম্মুখীন হচ্ছে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে টোটোকে একটা ডিসিপ্লিনের মধ্যে, তাহলে ডিসিপ্লিনের মধ্যে যদি আমরা আনতে চাই, যদি যানজট মুক্ত করতে চাই, তাহলে আমাদের আগে জানা দরকার যে কতগুলি টোটো আছে, তাদের চিহ্নিতকরণ করা। আমরা সেই চিহ্নিতকরণ করার কাজটাই আমরা করতে চলেছি টেম্পোরারি টোটো এনরোলমেন্ট নাম্বার দিয়ে। একটি স্টিকার আমরা প্রতিটা টোটোতে মারবো, যেখানে কিউআর কোড থাকবে। সারা রাজ্যে কোন শহরে, কোন পঞ্চায়েত সমিতি এলাকায়, কোন গ্রাম পঞ্চায়েতে কতগুলি এরকম টোটো আছে, আমরা সেগুলোকে চিহ্নিত করে ফেলতে পারবো। আমাদের খাতায় তাদের নামগুলি চলে আসবে। এবার দ্বিতীয় স্টেপ হচ্ছে যে তাদের নিয়ে চিহ্নিতকরণের পর যেটা করবো আমরা, সেটা হলো পুলিশ প্রশাসন, লোকাল মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত, টোটো ইউনিয়ন, তারা একসাথে বসে ওই টোটোগুলো কোন এরিয়ায় চলবে, কোন রাস্তায় কোন টোটো চলবে, কি পদ্ধতিতে চলবে, এইগুলো এলাকা বেসিসে ঠিক করে তাকে একটা ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসা, যাতে যানজট মুক্ত হয়। এটাই হচ্ছে উদ্দেশ্য এবং কাজ। এর জন্য আমরা বেশ কিছু নিয়ম বা নির্দেশিকা আমরা পরিবহন দপ্তর থেকে জারি করছি। এ মাসের 13 তারিখ থেকে নভেম্বর মাসের 30শে নভেম্বরের মধ্যে এই টোটোগুলোর রেজিস্ট্রেশনের কাজটা সম্পূর্ণ হবে। আমাদের একটাই লক্ষ্য, টোটোকে একটা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে এসে একটা ডিসিপ্লিন তৈরি করা, যাতে যানজট